প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এয়ার পলিউশন এই বিষয়ে আমার আজ দ্বিতীয় ক্লাস। এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার, ফোর্থ চ্যাপ্টার, এয়ার পলিউশন, বায়ু দূষণ। আজকে আমি বায়ু দূষণের যে কারণগুলো আছে, বিশেষ করে প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট যে কারণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ক্লাসে চলে আসি। বায়ু দূষণের যে কারণ সমূহ আছে সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। বায়ু দূষণের কারণকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। এবার প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণগুলো একটু ব্যাখ্যা করা যায়। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আমরা উল্লেখযোগ্য কিছু কারণ খুঁজে পাই। সেটা হচ্ছে এক, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। অগ্নুৎপাতের সময় বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং ছাই বাতাসে মিশে বায়ুকে দূষণ ঘটায়। দ্বিতীয়ত, দাবানল, বনভূমিতে বজ্রপাত বা গাছের ঘর্ষণে সৃষ্ট আগুন থেকে প্রচুর ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং বায়ুকে দূষিত করে। এগুলো সবই কিন্তু প্রাকৃতিক ঘটনা। ধূলিঝড়, মরুভূমি এবং শুকনো অঞ্চলে ধূলিঝড়ের কারণে সূক্ষ্ম ধূলিকণা বা বালি বাতাসে ভেসে বেড়ায় এবং বায়ুকে দূষিত করে। আমরা এখানে তিনটা কারণ পেলাম, আরো কিছু কারণ উল্লেখ করা যায়। যেমন জৈব পচন। জৈব পচন মানে জীবের যে মৃতদেহ আছে সেগুলো পচনের ফলে মিথেন এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসে ছড়ায় এবং বায়ুকে দূষিত করে। আরো কিছু, যেমন মহাজাতিক ধূলিকণা, জাগতিক ধূলিকণা, উল্কাপিণ্ড বা মহাকাশ থেকে আসা ধূলিকণা বায়ুমণ্ডলে মিশে বায়ুমণ্ডলকে দূষিত করতে পারে। তারপরে সমুদ্রের লবণ, সমুদ্রের পানির স্প্রে বা বাষ্পীভবনের ফলে বাতাসে লবণের সূক্ষ্ম কণা ছড়িয়ে পড়ে। এছাড়াও পরাগরেণু এবং ছত্রাকের স্পোরও প্রাকৃতিক বায়ু দূষক হিসেবে গণ্য হয়। তাহলে আমরা প্রাকৃতিক যে বায়ু দূষণ হয় সেগুলো জানতে পারলাম। এবার মানব সৃষ্ট কিছু দূষণ আছে যে বায়ু দূষণের জন্য আমরাই দায়ী, সেগুলো একটু আলোচনা করি। এগুলোকে আমরা আবার মানব সৃষ্ট একটা সচল বা দৃশ্য এবং একটা হচ্ছে স্থির উৎস এবং একটা সচল উৎস। এখানে স্থির উৎস মিল কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় এবং বায়ুতে মিশে বায়ুকে দূষণ করে সেটাকে স্থির উৎস বলা হয়। আর যেমন পরিবহন, গাড়ি ইত্যাদি থেকে, যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয় এবং বায়ুকে দূষিত করে সেটাকে সচল উৎস হিসেবে চিহ্নিত করা যায়। তাহলে আমরা এখানে কিছু আলোচনায় আসি। যানবাহনের ধোঁয়া, গাড়ি, বাস, ট্রাক থেকে নির্গত কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সাইড এবং ভোক্স বাতাসকে ব্যাপকভাবে দূষিত করে। তারপরে শিল্প কারখানার নির্গমন, কারখানা, বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং ধূলিকণা বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে দেয়। জীবাশ্ম জ্বালানি ও পোড়ানো, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এর থেকেও বায়ু দূষিত হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও বাসাবাড়িতে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে প্রচুর বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। এর ফলে যেটা বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। বজ্র কৃষি অবশিষ্ট অংশ, বজ্র অবশিষ্ট আবর্জনা, ফসল অবশিষ্ট অংশ, খড় পোড়ালে প্রচুর ধোঁয়া, ক্ষতিকর কণা বাতাসে মিশে বায়ুকে দূষিত করতে পারে।
এবং বায়ু দূষিত হয়। নির্মাণ কাজ ও ধূলিকণা, রাস্তাঘাট, ভবন নির্মাণ, খনির কাজের ফলে সৃষ্ট ধূলিকণা বাতাসে ভেসে বায়ু দূষণ বাড়ায়। গৃহস্থলীর দূষণ, রান্নার জন্য কাঠ, কয়লা বা কেরোসিন ব্যবহার করার ফলে ঘর ও বাইরের বাতাস দূষিত হতে পারে। বনভূমি ধ্বংস, গাছপালা কমে যাওয়ার ফলে বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা হ্রাস পায়, যা পরোক্ষভাবে দূষণ বাড়ায়। এইসব মানবসৃষ্ট কারণে প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। আজকের মতো এখানে ক্লাস শেষ করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।